তো আপনারা দোকান থেকে নিমকি কিনে সবাই খেয়েছেন। তো আজকে আমি সেই দোকানের স্বাদযুক্ত নিমকি বাড়িতে তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো তার জন্য এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি এবং এই 400 গ্রামের ময়দার জন্য পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম এবং এই লবণটি প্রথমে এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে লবণটি ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। তো এরপর এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো এবং এটিও কালো জিরেটিও এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কালো জিরাটাও এই ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। তো এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, তার জন্য এখানে আমি 40 গ্রামের মতো সাদা তেল দেবো। তো আপনারা যদি এখানে 1 কেজি ময়দা নেন তাহলে এখানে আপনারা 100 গ্রামের মতো এখানে সাদা তেল দেবেন। তো এখানে আমি 400 গ্রাম নিয়েছি, তাই জন্য এখানে আমি 40 গ্রামের মতো সাদা তেল দিলাম। এবার এরপর এই সাদা তেলটি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে এই সাদা তেলটিকে আগে ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু এখানে নিমকি ভালো হবে না। তো আপনারা এখানে সাদা তেলটি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন। তো এখানে দেখুন সাদা তেলটি ভালো করে ময়দার সঙ্গে মিশে গেছে। তো এরপর এখানে অল্প অল্প করে আমি এখানে জল দেবো, একসাথে বেশি জল দেবো না, কারণ এখানে ময়দাটি বেশি নরম করে মাখা চলবে না, শক্ত করে মাখতে হবে। তো তাই এখানে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটিকে মাখবো। তো আপনারাও এরকমই করবেন, একসাথে বেশি জল দেবেন না, কম কম করে জল দিয়ে এটিকে মেখে নেবেন শক্ত করে। তো দেখুন আমি যেমনভাবে মাখছি সেরকমভাবে আপনারাও এরকম করে ময়দাটিকে মাখবেন। তো এখানে দেখুন আমার ময়দাটি মাখা হয়ে গেছে। তো এরকমভাবে শক্ত করে ময়দাটিকে আপনাদেরকে মাখতে হবে। তো এরপর এই ময়দাটিকে আমি ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে ছোট ছোট করে ময়দাটিকে কেটে নেব, যেমন লুচি তৈরি করা হয় সেরকম করে ময়দাটিকে কেটে নিতে হবে একটি একটি করে। তো দেখুন এখানে এই সাইজের করে আমি ময়দাটিকে কেটে নিলাম। তো সমস্ত ময়দাটি এরকম করে এই সাইজের ছোট ছোট করে কেটে নেব। তো এখানে দেখুন সমস্ত ময়দাটি এরকম করে কেটে নেওয়া হয়ে গেছে ছোটো ছোটো গোল গোল করে। তো এরপরে এটিকে ছোটো ছোটো গোলগুলিকে এরকম করে চেপটা করে নেব, যাতে বেলতে সুবিধা হয়। তো এই সমস্তগুলি আমি এখানে চেপটা আগে করে নিই এরকম করে হাত দিয়ে। তো এখানে দেখুন সমস্তগুলি এরকম চেপটা করা হয়ে গেছে হাত দিয়ে। তো এরপর এগুলিকে বেলে নেব। তো তার জন্য এখানে আমি চাকতি নিয়ে নিচ্ছি এবং চাকতির মতো তেল দিয়ে দিয়েছি এবং তারপর যেখানে ময়দাটি নিয়েছি এবং তারপর এটিকে লুচির মতো করে বেলে নেব পাতলা করে। প্রথমে পাতলা করে লুচির মতো করে এটিকে বেলে নিতে হবে। তো এখানে বেলা হয়ে গেছে। তো তারপর এরকমভাবে দেখতে পাচ্ছি যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে এটিকে ভাঁজ করবে এবং তারপর আবার ওইখানে হালকা করে এটিকে আরেকবার বেলে দিতে হবে, তাহলে এটি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন এরকম খুব সহজে এগুলি বেলা হয়ে যাবে। তো এখানে দেখুন আমি অনেকগুলি এখানে এরকমভাবে বেলে রেখেছি। তো আপনারা ওরকমভাবেই এগুলি বেঁধে নেবেন। তো এখানে দেখুন অনেকগুলি আমার এখানে বেলা হয়ে গেছে। তো এরপর এগুলিকে ছেঁকে নেব। তো তার জন্য এখানে আমি একটি কড়াইয়ে গরম তেল নিয়ে নিয়েছি এবং তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে ওগুলি ছেড়ে দেবো। তো এখানে আঁচটি মিডিয়াম রাখতে হবে, বেশি এখানে তেল গরম হলে কিন্তু এগুলো ভিতরটি হবে না, ওপরটি হলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্য এখানে তেলটি হালকা গরম রাখতে হবে এবং তার মধ্যে এইগুলি ছেড়ে দিতে হবে একটি একটি করে এবং কম জালে এটিকে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। তো এখানে দেখুন আমি এগুলি ছেড়ে দিচ্ছি তেলের উপরে। তো এখানে তেলের উপর ছাড়ার পরে দেখুন এগুলি উপরে উঠে যাচ্ছে। তো এরকম করে দুদিকটি ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এখানে নিমকি তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি এখানে অনেকগুলি এগুলি ছেড়ে দিলাম এবং এগুলি দুদিকটি ভালো করে ভেজে নেব কম আছে। তো যদি এই রেসিপিটি আমাদের ভালো লাগছে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবং আমার এই চ্যানেলে আরও অনেক রেসিপি আছে যেগুলি আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সেও এই ভিডিওর লিঙ্ক আছে, অনেকে রেসিপি তৈরি করে, তো সেগুলি আপনারা দেখে নিতে পারেন। তো এরকম করে এটি দুদিকটি ভেজে নেব। তো এখানে একদিকটি ভাজা হয়ে গেছে, তো এটি আরেক দিকটি উল্টে নেব। তো এরকম করে
কম আছে দুদিকটি ভালো করে ভেজে নেব, তাহলে এখানে আমাদের নিমকি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে নিমকিগুলি কেমনভাবে তৈরি হয়। তো এখানে দেখুন কম আছে এগুলি ভাজা হয়ে গেছে। তো এগুলি ভাজার পর দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এরকমভাবে আপনাদেরকেও ভেজে নিতে হবে। তো এটি খুবই কম আঁচে ভাজতে হবে, কারণ যদি বেশি আঁচ দিয়ে ভাজেন তাহলে এটি তাড়াতাড়ি এগুলি বাইরেটি তৈরি হয়ে যাবে এবং কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো তার জন্য এটি আপনারা খুব কম আঁচে বেশিক্ষণ সময় ধরে ভাজবেন। তো এখানে দেখুন আমার এখানে নিমকি ভাজা হয়ে গেছে। তো এরপরে এগুলি তুলে নেব। তো যদি আপনাদের নিমকি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।